হ্যালো বন্ধুরা, গায়ত্রী শক্তিপীঠ এটা একটা আশ্রম। এখানেই আমরা ছিলাম দুদিন। এটা অমরকণ্টকে অবস্থিত, কাছেই নর্মদা নদীর উৎপত্তিস্থলের পাশেই একদম। এখানে একটা নিজস্ব যজ্ঞশালা আছে। যজ্ঞশালায় এখানে একটা বাইরে একটা ফলক পথ নির্দেশ করা রয়েছে। এটা হচ্ছে প্রাচীন মন্দির। অমরকণ্টকের নর্মদা নদীর উৎপত্তিস্থলের অপোজিটেই আছে। এখানে 25 টাকা টিকিট দিয়ে এন্ট্রি করতে হয়। আমরা এই দিন একটা কার ভাড়া করে আশেপাশে দর্শনীয় স্থান দেখার জন্য বের হলাম। এটা হচ্ছে প্রথম গন্তব্যস্থল কল্যাণ সেবা আশ্রম। আশ্রমটা খুবই মনোমুগ্ধকর। এখান থেকে এন্ট্রি পথ দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে মন্দির। এইভাবে দুপাশটা আছে, তবে মন্দিরের ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ। বাইরে যতটা সম্ভব করতে পেরেছি। এই হচ্ছে মেন মন্দির। মন্দিরের ভিতরে সব রকমের দেবী দেবতা আছেন। বাইরে এটা একটা শিবের মন্দির ছিল। এটা গেটের রাস্তা ধরে করুন, তাহলে আরো ই লাগে। নেক্সট এটা হলো অন্নপূর্ণা মন্দির। মাতা অন্নপূর্ণা মন্দিরের ভিতরে গিয়েছিলাম। এখানে মাতা জি রয়েছে। এখানে এটা হচ্ছে জলেশ্বর মহাদেবের মন্দির। নর্মদার সঙ্গে একটা জহিলা নদী আছে, সেটার এখানেই উদ্গমস্থল জলেশ্বর মহাদেব। এটাই জহিলা নদীর উদ্গমস্থল। এটা অন্নপূর্ণা মন্দিরে সব দেখাশোনা করে নেক্সট গন্তব্য অমরেশ্বর মহাদেব। এটা বিরাট বড় একটা মহাদেবের মন্দির। মহাদেবের উচ্চতা হচ্ছে 11 ফুট আর 51 টন ওজনের মহাদেব। 11 ফিট তখনকার রাজা এই মন্দিরটা বানিয়েছিলেন। ভিতরে তো ক্যামেরা করা নিষিদ্ধ, তবে বিশাল বড় মহাদেবের মূর্তি দেখেছি এখানে। নন্দী এখানে বাইরে রয়েছে, ভিতরে আছে মহাদেব। বিশাল উচ্চতা সম্পন্ন 11 ফুট। বাইরে ছবি দেওয়া রয়েছে। যাই হোক, এর ওপরে গিয়েছি। ওপরে এইভাবে
দু সাইডে মন্দির, দেবতা, বিভিন্ন দেবতা, দেবী দেবতার মূর্তি রয়েছে। বিভিন্ন দেবী দেবতার মূর্তি রয়েছে এখানে চারিদিকে দু সাইডে। এই মেন আছে গণেশ মূর্তি। আমি সাইড দিয়ে মহাদেবকে দেখার জন্য এর ভিতর দিয়ে মোবাইলটা, এই যে মহাদেব, এই যে মহাদেব, বোঝা যাচ্ছে কতটা উচ্চতা। যাই হোক, অমরেশ্বর মহাদেব দেখলাম, ভালো লাগলো। নেক্সট গন্তব্যে চলছি, আরএনডি সঙ্গম গুফা। এটা হচ্ছে 3টি নদীর সঙ্গম আছে, আরএনডি নদী, গঙ্গা আর নর্মদা। ত্রিবেণী সঙ্গম, 3টি নদীর সঙ্গম আছে, আরএনডি, গঙ্গা, নর্মদা। সঙ্গম বোঝা যাচ্ছে না। তোমার কি পড়ার ইচ্ছা নাকি? প্রাকৃতিক মনোরম পরিবেশ, নিস্তব্ধ। সঙ্গমের দুটো নদীর নাম কি বললা জানো? জলে নেমে একটু মাথা জল দিলাম। 3 দেবী, রাম সীতা মন্দির। এখানে একটা গুফা আছে, গুফার ভিতরে রাম সীতা লক্ষ্মণ মন্দির রয়েছে। ইনি এই গুফাতে পূজা অর্চনা করতেন। এই 3 দেবী, গঙ্গা, নর্মদা, আরএনডি। নেক্সট গাড়িতে বসে অপেক্ষা করছি সবাই এলে। নেক্সট গন্তব্য কপিলধারা। কপিলধারা হচ্ছে একটা ওয়াটারফল, যেখানে কপিল মুনি তপস্যা করেছিলেন এই জায়গায়। তার নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে কপিলধারা। ধারা মানে জলের ধারা, আর সেটা নর্মদা নদীর বেশ খানিকটা একটু হেঁটে যেতে হয় কপিলধারা। আমরা হেঁটে যাচ্ছি। মোটামুটি একটা গেট আছে কপিলধারা। চারিদিকে নিস্তব্ধ, গাছগাছালিতে ভর্তি, মনোরম পরিবেশ এক কথা। এই কপিলধারা নদী নর্মদা নদীর একটা ধারা। আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম, জলের অতটা প্রভাব নেই, তবে আসল যে কপিলধারা আছে সেখানে ভালোই একটা ঝর্ণা রয়েছে, লেখা রয়েছে এখানে কপিলধারা। নর্মদা নদী যাচ্ছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, 10 টাকা টিকিট কেটে এন্ট্রি নিতে হয়। কপিলধারা সম্বন্ধে একটা লেখা রয়েছে এখানে, নর্মদা পরিক্রমা। এখানে নর্মদা পরিক্রমা করা হয়। এই সেই গ্লাস ভগবান, কাঁচের, এটা তৈরি আসল কপিলধারা। যেটা বড় দেখা যাচ্ছিল বিশাল ছোট
কাঁচের ফলস, ধারাটা পড়ছে। কাঁচ ভেঙে গেলে স্বর্গে। করবে এত সুন্দর জায়গা ছিল, বারবার একই ছবি তুলে যাচ্ছিল। কিছু নিজের ফটো তুললাম। আমার দর্পণ দিচ্ছে, এতই সুন্দর লাগছিল। এই পারে এবার আসবো কপিলেশ্বর মহাদেব মন্দির, উল্টো পারে রয়েছে এটা। এখানে একটা কন্টিনিউ ধুনি জ্বলছে। এবার এর নিচে কপিলধারার নিচে যাচ্ছি আমরা, কারণ এই পথ দিয়েই দুধধারা যেতে হয়। দুধধারা আর একটা ওয়াটারফল আছে, তো কপিলধারা থেকে অনেকগুলো সিঁড়ি নিচে নেমে যাচ্ছে, সেই পথ দিয়ে আমরা যাচ্ছি। এই জার্নিটা একটু কষ্টকর ছিল, কিন্তু ভালো লাগা ছিল। চারিদিকে সবুজ সবুজ, প্রকৃতির কোলে আমরা শিশু। এইভাবে নিচে নামলাম, তারপরে এই যে রাস্তা, শুধুই রাস্তা, যাচ্ছি সিঁড়ি টিড়ি কিছু নেই, পাথর কাদা মাখা, চারিদিকে জঙ্গল। দু একজন লোক আসছে নিচে থেকে। এই দুধধারা যাওয়ার রাস্তা। দুধধারা, দুধের মতো জল পড়ে, দুধের কালারের জল, সেই জন্য দুধধারা নাম হয়েছে। আর একটা কারণ থাকতে পারে, নিচে দুর্বাসা শোনা ঋষির যাচ্ছে শুধু, আশ্রম, দেখা ঋষি দুর্বাসা। তার নাম অনুসারে দুর্বাসা ধারা থেকেই দুর্বাসা ধারা থেকে দুধধারা হয়ে গেছে। এই আসছি আমি, পুরো কাদা রাস্তা, পাথর আর কাদা। চলো এই রাস্তা দিয়ে কেমন লাগছে জঙ্গলের রাস্তা, ছোট্ট একটা ট্র্যাক। তো 1 ঘন্টা তো লাগবে। ডান দিকে পাহাড়, বাঁ দিকে নর্মদা নদী। চলো, এইভাবে আমরা গেছি, সকলেই গেছি। তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, একটা বড় পাথর পড়ে আছে রাস্তায়, কোথা থেকে খুলে পড়ে আছে পাহাড় থেকে। দুধধারা ফলস।
নিচে জল দেখা যাচ্ছে, ঝর্ণা। সাদা জল, সাদা সবুজ। লেখা আছে দুধধারা। আস্তে আস্তে চললাম। এই গুহার ভিতরে প্রবেশ করতে হয়। এই গুহার পাশে রয়েছে, কুয়ার মধ্যে গিয়েছিলাম। দুধধারা গ্রাম থেকে দুধধারা লেখা রয়েছে। গুহার মাথা, পুরো মাথা হেঁট করে যেতে হবে একদম। গুহার ছাদ ভিজে, মেঝে ভিজে, মাথা থেকে জল পড়ছে টপ টপ করে। চারিদিকে জল, এখানে দেবী মূর্তি রয়েছে। এখানে ঋষি দুর্বাসা তপস্যা করতেন দিনের পর দিন। দুর্বাসা মুনিকে যে রাগী জল পড়ছে ছাদ থেকে। ঋষি বলে বিখ্যাত। গুহার ছাদ পুরো সত্যিকারের এইভাবে রয়েছে, টপ টপ জল। দুধ ধারা খাওয়াম যেন, দুধ ধারা কোথায়? অলৌকিক অনুভূতি। তোমার ফ্ল্যাশ লাইট জ্বালানো তাহলে যাবে না, গেলে তো বোঝাতে পারবো না। এখানটা দাঁড়ানো গেছে। এইভাবে গুহার ভিতরে ছোট্ট একটা ঢুকতে, ইঁট হয়ে ঢুকতে হয়। সোজা হয়ে দাঁড়ালেই মাথা ঠুকে যাবে। এখানে একটা চামচিকির বাসা দেখলাম। ওই বাহাদুর দেখবে এসো। রহস্য ঘেরা গুহা। তখনকার দিনে বাঘও থাকতো নিশ্চয়ই, এখন নেই বাঘ সিংহ। শিয়াল আছে নিশ্চয়ই এখানে। দুর্বাসা দরবার লেখা আছে। আমি একটা সেলফি তুললাম।
নদীতে তার মধ্যে ওখানে যদি পাওয়া যাচ্ছে দূর থেকে পাওয়া এছাড়া নর্মদা নদীর ধারা পাওয়া যাচ্ছে दूधधारा वाटरफॉल दुर्गा समुंदर मंदिर সবাই হেমকান্ত করলে দুধধারা একটা তিনধারা ঘুরতে সরকার সবাই সেরকম কিছু করে না। দুধধারা ওয়াটারফল চলো এটা রাস্তা সবাই সাবধানে আসছে যেটা নদী কাদা পাথর জল দুধধারা যাই হোক এটা কপিলধারার নিচে যেটা উপর থেকে দেখছিলাম আর নিচে থেকে দেখার ইচ্ছা চলো নিচে যাওয়া যাক সম্পূর্ণ নিচে নামতে পারিনি আমি যতটা সম্ভব সেটা কাছে গিয়েছিলাম দূরের ঘর সুন্দর করে কিছুটা জল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রকৃতির সঙ্গে থাকতে হলে এখানে একদিন থাকতে হবে নিচে গেছিলাম অপূর্ব সুন্দর আর তো হাসা নেই বাবা মোবাইলে কতটাই আর দেখানো সম্ভব তবুও চেষ্টা করছি এখানে একটা শিবের এই পিছনে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে নেমে তো এসছি উঠতে একটু কষ্ট তারপর চললাম ভিগু ঋষির আশ্রম ভিগুর কমললাল দেখতে এটা অনেকটা হেঁটে যাওয়ার রাস্তা
জঙ্গল আর পাহাড়, জঙ্গল আর পাহাড়ের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। জঙ্গল জঙ্গল, তাও ভিগু অনেকবার কমন্ডল ছেড়ে দিয়েছি ভিডিও করা। ধুনি অনেক ভিগু রাস্তা কমন্ডল এখানটা जाने की হেঁটে হেঁটে रास्ता গেছি, হেঁটে 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 रास्ता হেঁটে नहीं है, হেঁটে। पत्थर है पूरा, पत्थर पत्थर पत्थर। ভিগুর কমণ্ডল দেখতে, ভিগু ঋষিও ছিল এখানে। ভিগু কমন্ডল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, ড্রাইভারই আমাদের পথ দেখাচ্ছিল, কারণ এখানে তো গাড়ি চলা সম্ভব না। ये रास्ता क्या पत्थर पत्थर, कुछ पत्थर। এখানে লোকজন কম, আমরাই কজন। ড্রাইভারকে ধন্যবাদ, যেটা নতুন জায়গা, যেটা আমিও জানতাম না। না জানা একটা জায়গা ড্রাইভার আমাদের দেখিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ। এটা ইউটিউবেও নেই, ভিগুর কমণ্ডল যেটা বলে, যেখানে একটা গর্ত মতো করা আছে, সেখান দিয়ে হাত ঢোকালে জল পাওয়া যায়, কিন্তু চারিদিকে কোনো জলের উৎসই নেই, আম গাছই নদী নেই। নেই, কিছু নেই। এটাই তো বিস্ময়কর, যে ভিগু কমণ্ডল লেগে গেছে, তার ভিতরে এখনো জল রয়েছে এত বছর ধরে। বিস্ময়কর, ভাষায় প্রকাশ করা যাবে না, যেটা গিয়ে স্বচক্ষে দেখেছি। ये रास्ता तो समतल আছে, ভালো আছে। এই সরু রাস্তা, বাহ, আশেপাশে না ঘর বাড়ি আছে, দোকান আছে, কিছু নেই, শুধু জঙ্গল, শুধু জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেও দারুণ লাগছিল, সত্যি ভগবানের কি সৃষ্টি, এত গাছ, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা প্রাণ। এখানে চারিদিকে অক্সিজেনের উৎস। नया এই जाएगा है কটা ना মানুষই আমরা আছি, যারা সব গাড়ি করে নিয়ে हल्का আসছে। खाना खाए। এই ভদ্রলোক ড্রাইভার, যিনি আমাদের রাস্তা দেখাচ্ছেন। अच्छा है, वीगू थैंक यू कमंडल वेरी मच। अभी तक नहीं आए, चलते रहे चलते रहे। আমি একটু ফাস্ট ফাস্ট চলছিলাম, चलो বাকি সবাই দূরে। वीगू कमंडल অবশেষে হেঁটে হেঁটে हो सकता था अभी आया। এলাম। दूर में कुछ दिखाई पड़ रहा। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ছোট পান্থশালা। ড্রাইভার বললো এখানে মন্দির নাকি ভেঙে দেওয়া হয়েছে। এখানে মন্দির ছিল, যেটা ভেঙে দেওয়া হয়েছে। এইভাবেই একজন রয়েছে এর মধ্যে। এখানে কন্টিনিউ ধ্বনি জ্বলে।
এর নিচে আছে ভিগুর কমণ্ডল। अच्छा नीचे তো পাথর पब्लिक को ये सब बाबा लोग पता लगा है, बाबा लोग पहले बैठे কমণ্ডল रहते थे লেখা ना আছে। इधर, इसलिए तो ध्यान करो। পাথর, এগুলো পুরো পাথর। কেউ ডিস্টার্ব করবে না, পুরো ধ্যান করো এখন। চারিদিকে শুধু কেউ পাথর। ডিস্টার্ব করবে না। খেতে লাগবে না, এই যে খেতে লাগবে না। এই যে হাওয়া ঢোকাচ্ছে, এটাই সেই यही तो जो কমণ্ডলের हाँ जलते कहाँ से मिला? জল। पापी लोग যতটা সম্ভব দেখা যায়, জল তো দেখা যাচ্ছে না, হাত ঢোকালে অনুভব করা যাবে। এটাই কি ওই জায়গাটা? এটা নাকি আগে দাঁড়িয়ে কমণ্ডল দাঁড়িয়ে এগুলো সে হাত পাওয়া কমণ্ডল যেত, রেখে চলে দাঁড়িয়ে। গিয়েছিল। এখন কমণ্ডলটা এখানে নিচে চলে বসে পড়তে যাচ্ছে, যেটা হচ্ছে। দাঁড়িয়ে আগে। উনি বলছিলেন दादा और कहाँ दादा? আস্তে আস্তে বসে যাচ্ছে, মানে মাটির ভিতরে চলে যাচ্ছে। এই একটা ভিগু ঋষির গুফা। এখান দিয়ে ঢুকে ওটা দিয়ে বেরোনো। এখান দিয়ে ঢুকে ওখানে বেরোনো যায়। হুম চারিদিকে শুধু জঙ্গল। আর একবার আমি গেলাম, বিস্ময়কর সেই আবার একটু জল খেয়ে নেবো। স্থানটি। না আমি বোতল নিইনি। এখানে বসে জল নিতে হচ্ছে, আগে নাকি দাঁড়িয়ে ওইখান থেকে দাঁড়িয়ে ছিল, ওপরে ছিল, আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। ভিগুর কমণ্ডল নিচে চলে যাচ্ছে, মাটির নিচে চলে যাবে। আর কিছুদিন পর হয়তো দেখাই যাবে না। আমাদের সৌভাগ্য, আমরা দেখেছি। চলো, এরপর এটা হচ্ছে ধুনি পানি। ভিগু ঋষি এখানে আসতেন। ভিগু ঋষির জন্য এখানে কন্টিনিউ ধুনি জ্বলে, আর এটা পানি আছে। দু সাইডে দুটো ছোট জলের পুকুরের মতো। জলের উৎসস্থল জানি না। এটা কমণ্ডল থেকে হেঁটে অনেকটাই রাস্তা, আলাদা করে আসতে হয়। ধুনি পানি ভিगू कमंडल ধুনি পানি দেখলাম। धुनी जलता है दिन रात। এই জঙ্গলের মধ্যে দুটোই জায়গা আছে, ভিগুর কমণ্ডল আর ধুনি পানি। এই জঙ্গলটা নাকি বন দপ্তরের আন্ডারে হয়েছে। মন্দির বানানো যাবে না, লোক জনসংখ্যা কম। যাই হোক, আমরা ঘুরতে পেরেছি ড্রাইভারের অনুকূলে। ড্রাইভার না দেখালে আমরা জানতেও পারতাম না এরকম দুটো জায়গা রয়েছে এখানে, এই জঙ্গলের মধ্যে। ছত্তিশগড় অমরকণ্টকের আশেপাশে এলাকায়। চলো, টাটা করে আমরা এবার অন্য গন্তব্যে চললাম। টাটা। দিন আবার চলতে শুরু করলাম কারের কাছে। নেক্সট এটা মাইকি বাগিয়া জায়গাটার নাম। এখানে নাকি মা নর্মদা দেবী ছোটবেলায় আসতো। বিভিন্ন ধরনের ফুল তুলতে, একটা বাগিয়া মানে বাগিচা, ফুলদানি বাগান, তার মানে বাগিয়া মানে বাগান।
ফুল বাগান। মা আসতে বলে মাকে লাগিয়ে দেবী মা এখানে পুজো হচ্ছে চারিদিকে। পূজা অর্চনা করছে। আমরা এখানে পঞ্চায়েত নিচে নামার। যাই হোক এই আশেপাশে ঘুরে মাইকে বাগিয়ে সনমুড়া নেক্সট সনমুড়া পাহাড়, সোন নদীর উৎপত্তি স্থল। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখতে এটা একটা শক্তিপীঠও বলে। এখানে দেবী পার্বতী দাঁত পড়ে। এখানে ছিল না এই জায়গাটা সোনাক্ষী শক্তিপীঠ। যখন শিব দেবীকে নিয়ে দেবীর মৃতদেহ নিয়ে দেবী পার্বতীর মৃতদেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তখন করতে আছে দেবী পার্বতীর এখানে দেখা। সেই বিষয়ে এই জায়গাটা শক্তিপীঠ। দুটো ব্যাংক পড়ে আছে। এই তাছাড়াও এখানে সোন নদীর উৎপত্তি স্থল। জায়গাটা খুবই শান্ত সুস্থ মনোরম। বিভিন্ন দেবী দেবতা রয়েছে। নিচে গিয়ে জল ঝরছে। সোন নদীর উদ্গম স্থল সোনপুরা। সোনমুড়া সোন নদীর উৎপত্তি স্থল। আশেপাশে লাল সোনাক্ষী মন্দির একদম নিচে চলে যাচ্ছে। এখানে একটা নিচের দিকে ওয়াটারফল ছিল না। আমার কাছে অসম্পূর্ণ। যাই হোক এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এটা শ্রীলঙ্কা তৈরি হচ্ছে। ভিতরে আমরা ঢুকতে পারিনি। বাইরেটাই এইভাবে, বাইরের সৌন্দর্যটাই
শ্রীযন্ত্র মন্দিরের গেটটাই এত সুন্দর। এত দেবী দেবতার ছবি দিয়ে মূর্তি বানানো, ছবির মূর্তি। শ্রীযন্ত্র মন্দির ভিতরে নাকি দিন তিথি নক্ষত্র দেখে মন্দির তৈরি হচ্ছে। এবার সেটা কবে শেষ হবে, কত বছর লাগবে জানা নেই আমাদের। যেটা ড্রাইভার বললো আমাকে। এই অপরূপ গেট দেখতে এত লোকের ভিড়। শ্রীযন্ত্র মন্দির প্রবেশ করলাম 4 মিলিয়ন চেষ্টা করেছি দূর থেকে একটা পিকচার। ভিতরে নাকি কাজ হচ্ছে। এখান থেকে জন্য জানি ব্যাগ নাও কান থেকে, আমাদের কান থেকে ব্যাগ নাও। এটিএম কোথাও আছে দেখি, সেই গায়ত্রী শক্তিপীঠ যেখান থেকে শুরু করেছিলাম যাত্রা, এখানেই আমরা থাকি। খোলো খোলো, দরজা খোলো। না জল ভরে নিয়ে যাচ্ছি। টাটা, থ্যাংক ইউ।